নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা রেসিপি। খুব সাধারণ একটি রান্না যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনাদের কাছে আজকে আমার একান্ত অনুরোধ রইল এই যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রান্নার এই রেসিপিটা। এখানে আমি দেখো 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো বেশ বড় সাইজের আছে। এবার মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে এখানে বেশ কিছুটা নুন দিয়ে দেবো। এরপর দিতে হবে হলুদ, আর এরপর দেব 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার মাছটাকে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার এখানে একটা মশলা পেস্ট রেডি করব। তার জন্য এখানে বেশ কিছুটা প্রথমে দেব হলুদ সর্ষে। যেহেতু ছোট চামচ দিয়ে নিচ্ছি একটু সময় লাগছে, বড় চামচে নিলে 2 চামচ নিলেই যথেষ্ট। প্রথমে নেব হলুদ সর্ষে, এরপর নেব কালো সর্ষে। কালো সর্ষেও 2 চামচই নিতে হবে। আর নেব 2 চামচ পোস্ত। বড় চামচ হলে বড় চামচের 1 চামচ, আর না হলে এখানে আমি বেশ কিছুটা পোস্ত দিয়ে দিচ্ছি। এরপর দেবো 2টো লঙ্কা আর দেবো সামান্য নুন, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় তার জন্য, আর অল্প পরিমাণ জল। এটাকে একটু 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। সবার প্রথমে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, কেননা যাতে মাছটা লেগে না যায়। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব। এখানে মাছের পিসগুলোকে ভেজে একটু প্লেটে তুলে রাখা হয়েছে। যেটুকু তেল আছে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন। এখানে ছোট চামচের 2 চামচ আমি কালো জিরে দিয়ে দেব। দিয়ে ফোড়নটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দেব বেশ 1 ইঞ্চি মতো আদা। আমি হামানদিস্তায় থেতো করে রেখেছি, এই আদাটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ রসুন আজকে রান্নাতে ব্যবহার করছি না, শুধু আদাটাই দিচ্ছি। দিয়ে আদাটাকে একটু ভেজে নিতে হবে, যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে রান্নাতে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আদাটা ভাজতে ভাজতে 1 চামচ মতো নুন দিব। 1 চামচ মতো এখানে দেব হলুদ।
হলুদ দিয়ে দেবো, আর দেবো কালারের জন্য দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের। একটু আদার সাথে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, বড় সাইজের টমেটো আমি পিউজ করে রেখেছি, পেস্ট করে রেখেছি। টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে সবকটা উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়েও না যায়। মশলাটা খুব ভালোভাবে কষে নেব। মশলাটা দেখুন খুব ভালোভাবে কিন্তু কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 রকমের সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে রান্নাটা করতে হবে। মিডিয়ামে না, একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে রান্নাটা করতে হবে। আর একটু মশলা ধোয়া জলও আমি এখানে দিয়ে দেব। বাটিতে যেটুকু মশলা লেগে আছে সে মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে 5 থেকে 7 মিনিট একটু কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেব না, ব্যাস একটুকুই জল দিয়ে দেখবো, যদি কম মনে হয় আর একটু জল দিয়ে দেবো। ব্যাস এই ঝোলটা এবার যখন ফুটে আসবে তখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। 5 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে দেখুন ফোটা শুরু হয়ে গেছে। এবার আলতো ভাবে, যেহেতু এই মাছটা খুব নরম, খুব আস্তে আস্তে মাছগুলোকে এই ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। ঝোলের মধ্যে মাছ দেওয়ার পর খুব ভালোভাবে এটা ফুটে গেছে। এবার এটাকে ফিনিশ করতে হবে। 2টো কাঁচা লঙ্কাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, আর বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিই। এই ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এটাকে আর 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। আজকে আমার অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা সার্ভ করার জন্য। বন্ধুদের আজকের রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও সবাইকে অনুরোধ করছি, লাইক কমেন্ট শেয়ার তো করবেন, তার সাথে ভিডিও দেখার একদম শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা নেবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।